पीएम किसान निधि मोदी जी 6,000 रुपया हर किसान को भेज रहा है, उसमें हम 6,000 के साथ और 4,000 जोड़कर हर किसान को 10,000 रुपया मिलने की बात करेंगे। নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। আজ 15ই ফেব্রুয়ারি শনিবার 2025। আপনাদের জন্য রয়েছে পরপর কতগুলি বিশেষ আপডেট। আজকের ভিডিওতে মূলত আপনাদের জানাতে চলেছি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে ব্যানার প্রকাশ হয়ে গেছে, গতকাল কিন্তু ব্যানারটি প্রকাশ হয়েছে, সে ব্যাপারে নতুন কি তথ্য রয়েছে, এমনকি যাদের এফটিও প্রসেস নো দেখাচ্ছে তাদের কি টাকা ক্রেডিট হবে, সবটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের আস্তে আস্তে জানাতে চলেছি। তার সাথে সাথে বিভিন্ন রকমের নতুন কিছু আপডেট রয়েছে, যা কিন্তু বিস্তৃতভাবে আপনাদের জানাতে চলেছি। তাই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটির পাশে থাকুন। আপনি যদি আমার ভিডিওটি প্রথমবারের জন্য দেখছেন, যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন, যাতে নিত্য নতুন আপডেট আপনি আগে দেখতে পান। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে চলেছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে ব্যানারটি যে প্রকাশ হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি আপনাদের ডাইরেক্ট স্ক্রিনে দেখাচ্ছি। এমনকি 24 তারিখে যে টাকা দেওয়া হবে সেটাও কিন্তু দেখানো হচ্ছে, এমনকি কটার সময় টাকাটি ক্রেডিট করানো হবে সেটাও কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে। যে টাকাটির জন্য কিন্তু আমাদের কৃষকরা অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন, এটা কিন্তু আমাদের কৃষিমন্ত্রী শিবরাজ চৌহান আগে থেকেই একটি সাংবাদিকদের সামনেই তিনি বলে দিয়েছিলেন যে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, তার কিন্তু অফিসিয়ালি ভাবে ব্যানার প্রকাশ করে দেওয়া হলো। আপনারা সেটি কিন্তু সরাসরি দেখতেই পাচ্ছেন। তো আপনি যদি pmevents.mygov.in এই ওয়েবসাইটে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি আপনার অফিসিয়াল পেজটি দেখতে পাবেন। আমাদের প্রধানমন্ত্রী যে টাকাটি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট করাবেন, তার কিন্তু ব্যানারটি প্রকাশ করা দিয়েছেন, তা দেখতে পাবেন আপনারা অবশ্যই স্ক্রিনে। অবশ্যই চেষ্টা করব আপনাদের সুবিধার্থে লিঙ্কটি আমার ডেসক্রিপশনে রেখে দেওয়ার জন্য। আপনারা কিন্তু সরাসরি সেখান থেকে চেক করতে পারবেন। ব্যানারে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে পিএম মোদি উইল ডিজিটালি ট্রান্সফার দ্য 9th ইনস্টলমেন্ট টু 9.7 crore পিএম কিষাণ বেনিফিশিয়ারিজ। অর্থাৎ 9,07,00,000 কৃষককে কিন্তু এই পিএম কিষাণ সম্মান নিধির টাকা ক্রেডিট করানো হবে 24শে ফেব্রুয়ারি 2025 তারিখে। এবারে যে কথাটি হচ্ছে যে উনি কোথা থেকে ট্রান্সফার করবেন টাকাটি, এটি কিন্তু বিহারের ভাগলপুর থেকে কিন্তু টাকাটি ট্রান্সফার করবেন। তবে সবার মধ্যে টাকাটি সেই দিন না দেওয়া হলেও অনেক কৃষকের অ্যাকাউন্টে কিন্তু টাকাটি ট্রান্সফার হয়ে যাবে। তারপরে কিন্তু ধীরে ধীরে এক সপ্তাহের মধ্যেই সবার অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যায়। এবারে যে কথাটি হচ্ছে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে যে এফটিও প্রসেসড অনেকের নো দেখাচ্ছে, এমনকি এফটিও প্রসেসড ইয়েস দেখাচ্ছে। এবারে আপনাদের জানাতে চলেছি যাদের কিন্তু এফটিও প্রসেসড ইয়েস দেখাচ্ছে তারা কবে টাকা পেতে চলেছেন, এমনকি যাদের এফটিও প্রসেসড ইয়েস হয়নি এখনো নোটাই লেখা আছে তারা কবে টাকা পেতে চলেছেন, এমনকি তারা ইয়েস বা গ্রিন চিহ্ন কি করে আসবে সেটা আপনি কি করে করবেন, তার সাথে সাথে আপনারা টাকা পাবেন কি পাবেন না, সবটাই কিন্তু আজকে জানিয়ে দিতে চলেছি ধীরে ধীরে। এফটিও প্রসেসড ইয়েস কথার অর্থ হচ্ছে আপনার যে সমস্ত ভেরিফিকেশন করার কথা কৃষি দপ্তর অফিসে সেটা কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে, ওই জন্য কিন্তু আপডেট চিহ্ন দেখাচ্ছে, এমনকি পাশে ইয়েস দেখাচ্ছে। অর্থাৎ আপনার যত নম্বর কিস্তির টাকা পেতে চান, উপরে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওই নম্বর কিস্তির টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন। তাই কিন্তু আপনি খুব শীঘ্রই যখনই টাকা ট্রান্সফার করা হবে আপনি টাকাটি পেয়ে যাবেন। এবারে যাদের কিন্তু এফটিও প্রসেস নো দেখাচ্ছে, এর অর্থ কি, এমনকি আপনি নোটাকে ইয়েস করবেন কি করে। ধরুন আপনি 17 নম্বর কিস্তির টাকাটি পেতে চলেছেন, এখনো কিন্তু এফটিও প্রসেসটা নো দেখাচ্ছে, এর মানে হচ্ছে আপনার কিন্তু কৃষি দপ্তর অফিসে সমস্ত কাজকর্ম ঠিকঠাক মেলেনি, অর্থাৎ আপনার কিছু হয়তো সমস্যা রয়েছে, ওই জন্য কিন্তু আপনার এই এফটিও প্রসেসটা নো দেখাচ্ছে। আপনি যদি এফটিও প্রসেস নোটাকে খুব শীঘ্রই ইয়েস করতে চান, তাহলে পিএমএফএস এর যে বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি আছে ওটাকে ওপেন করে ফেলবেন। মানে নিচেই দেখবেন একটা আপডেটেড লেখা আছে, ওই গ্রিন কালারের যে আপডেটেড লেখা আছে ওটা যদি লেখা থাকে এর মানে হচ্ছে আপনার নো এখন দেখাচ্ছে, পরে কিন্তু আপডেটেড হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু অপশনটি ইয়েস দেখাবে, আপনি কিন্তু টাকাটি পাবেন। এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে, আপনি কিন্তু টাকাটি পেয়ে যাবেন। এবারে যাদের কিন্তু ওই লাল কালিতে রিজেক্টেড দেখাচ্ছে তারা কি করবেন, ওনাদের কিন্তু এফটিও প্রসেসড যে নো দেখাচ্ছে ওটা কিন্তু ইয়েস করা যাবে না যতক্ষণ না পর্যন্ত কৃষি দপ্তর থেকে কোনো রকম ভাবে খবর আসছে। তাছাড়া পিএফএমএস এর যে লাইভ স্ট্যাটাস ওটাতে যদি আপনার আর দেখেন যে
অবশ্যই পেমেন্ট মোডে আধার থাকতে হবে। তাছাড়া এলিজিবিলিটি স্ট্যাটাসে যদি আপনার ল্যান্ড সিডিং এর ইয়েস থাকে, এমনকি আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং এ অবশ্যই ইয়েস থাকতে হবে, ইকেওয়াইসি স্ট্যাটাসে ইয়েস থাকতে হবে, নইলে কিন্তু আপনার কোনো রকম ভাবে এফডিও প্রসেসড নো থেকে ইয়েস হবে না। যাদের কিন্তু রিজন অফ এলিজিবিলিটি এইরকম অপশনে এই 3টি বক্স খালি দেখাচ্ছে, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনার কোনো রকম ভাবে সমস্যা নেই। এর মানে হচ্ছে আপনার কিন্তু এফডিও প্রসেসটা যদি এখন নো দেখাচ্ছে, পরে কিন্তু ইয়েস হয়ে যাবে। তো এবারে যে কথাটি হচ্ছে যে এমনিতেই 12 ফেব্রুয়ারি পর থেকে কিন্তু এফডিও প্রসেসটে অনেকের গ্রিন কালি চলে এসছে, অর্থাৎ ইয়েস লেখাটি কিন্তু চলে এসেছে। এটা করা কোনো ম্যান্ডেটরি নয়, তবুও যদি আপনি আপনার নেট ব্যাংকিং এর সাহায্যে আপনার ব্যাংকের সঙ্গে যদি কোনো রকম ভাবে টাকা ট্রানজাকশন করেন, তাহলে কিন্তু বোঝা যাবে যে আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম ভাবে সমস্যা নেই। এটা করলে আপনার ইজি হয়ে যাবে টাকাটি পাওয়ার জন্য। এছাড়া একদিকে কৃষকদের থেকে সরাসরি উৎপাদিত পণ্য কিনে নেওয়া, অন্যদিকে কৃষি পণ্যের সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ, এই 2 লক্ষ্যে পদক্ষেপের বার্তা দিল রাজ্য। বিধানসভা পেশ হওয়া বাজেটে 2 ক্ষেত্র মিলিয়ে 400 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রশাসনিক শিবিরের অনুমান, এতে একদিকে উৎপাদিত পণ্যের ন্যায্য দর পেতে যেমন সমস্যা হবে না কৃষকদের, তেমনি মূল্যবৃদ্ধির আঁচ থেকে সাধারণ ক্রেতাদের কিছুটা হলেও বাঁচানো সম্ভব। কৃষকদের থেকে সরাসরি আনাজ কেনার পদ্ধতি ইতিমধ্যে চালু করেছে রাজ্য। কোনো আনাজের বিপুল উৎপাদন হলেও দরতলানিতে পৌঁছে যাতে কৃষকের আর্থিক ক্ষতি করতে না পারে, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। এই লক্ষ্যে রেগুলেটেড মার্কেট কমিটির নিয়ন্ত্রিত বাজারগুলিতে নতুন 200টি সংগ্রহ কেন্দ্র চালুর ঘোষণা করেছে সরকার। তাতে কিন্তু বরাদ্দ হয়েছে আরো 200 কোটি টাকা। তাছাড়া বিধায়ক সুকান্ত পাল বলেন, প্রতি বছর বোরো ধান চাষের সময় জলের অভাবে সমস্যায় পড়তে হয় এখানকার কয়েক হাজার কৃষককে। এতদিন অস্থায়ী বাঁধ দিয়ে জল ধরে রাখে এই জল বোরো চাষে ব্যবহার করা হতো, সেক্ষেত্রে একাধিক সমস্যার মুখোমুখি হতেন কৃষকরা। তাদের এই সমস্যা থেকে মুক্তি দিতে সেচ দপ্তরের কাছে আবেদন করা হয়। এরপরে ওয়েস্ট বেঙ্গল মেজর ফ্লাড ম্যানেজমেন্ট প্রকল্প বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় কাশমুলি অঞ্চলের বেগুনঘাটার কাছে সুইচ গেট নির্মাণ করার জন্য কিন্তু বলা হয়েছে। জানানো গিয়েছে যে সুইচ গেট নির্মাণের ফলে রূপায়ণ নদের জলে মজে যাওয়া দামোদর থেকে খুব সহজেই ধরে রাখা যাবে এবং প্রয়োজনে সেই জল বোরো চাষে ব্যবহারও করা যাবে। তাছাড়া বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কেন টাকা বাড়ানো হলো না, এই নিয়ে কিন্তু বিভিন্ন মহলে বিভিন্ন রকমের কথা আলোচনা হচ্ছে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের উল্লেখ অবশ্য বাজেট পুস্তিকায় রয়েছে। সেখানে লেখা রয়েছে, নারী ক্ষমতায় বৃদ্ধির উদ্দেশ্যে রাজ্য সরকার একগুচ্ছ জননী ভিত্তিক প্রকল্প রূপায়িত করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী। এই প্রকল্পগুলি রাজ্যে নারীদের জীবনের বিভিন্ন পর্বকে গভীরভাবে ছুঁয়ে যাচ্ছে। বাজেট বইয়ে অবশ্যই 2,21,00,000 মহিলা এই লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন বলে তিনি বলেছেন, এমনকি ঘোষণাও করেছেন। লক্ষ্মী ভান্ডারের মাথাপিছু আর্থিক বৃদ্ধি করা হবে কিনা সে বিষয়ে সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী জানান, সেটি পরবর্তী সময়ে দেখা যাবে। তো বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্প এমনকি পিএম কিষাণ প্রকল্পের নতুন আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকে একটা ছোট্ট লাইক দিয়ে যেতে ভুলবেন। ধন্যবাদ।